আমি করলা ভাজি করার সময় এমন একটি সিক্রেট মশলা ইউজ করি, আলহামদুলিল্লাহ এতে করে করলার তিতা ভাব একেবারেই চলে যায়। বাসার সকলেই খেতে দারুণ পছন্দ করে, টেস্টও হয় ফাটাফাটি। চলেন সেই অসাধারণ টেস্টি করলা ভাজির রেসিপি দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। যখন পেঁয়াজ লালচে হওয়া শুরু করবে, ঠিক এই সময় 3টা কাঁচামরিচ ফালি, সাথে 2 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে চিকন করে কেটে রাখা আলু করলা দিয়ে দিব। সাথে পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। শুরুতেই যে সিক্রেট মশলার কথা বলেছিলাম সেটি হলো রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো। এই মশলাটা দিলে বিশ্বাস করেন করলায় কোনো তিতা ভাব লাগবে না। মিনিট 5 মতো খুব ভালোভাবে করলাগুলো ভেজে নিব। এরপর একটি ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে করলা এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন করলার গায়ে খুব সুন্দর লালচে কালার চলে এসেছে। এই কালার দেখেই বুঝে নেবেন করলা ভাজি একেবারে রেডি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।